তিনার 18,000 হাদিস ঠোঁটস্থ ছিল, মুখস্থ ছিল। মুজাদ্দেদে জামানের খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব, উনার মতো একজন আলেম, এই পশ্চিমবঙ্গ তো দূরের কথা, এই ভারত তো দূরের কথা, এই পৃথিবীর মধ্যে উনার মতো বিজ্ঞ আলেম খুব কম রয়েছে। উনার মতো আলেম, বুঝতে পারছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 18 ভাষায় এমএ ছিলেন। 18টা ভাষা এমএ, মাস্টার্স করা ছিল। মুজাদ্দেদে জামান 1889 খ্রিস্টাব্দে হজ করতে গেছিলেন। ওখান থেকে উনি গেলেন কোথা? মদিনা শরীফ। মদিনা শরীফে ওনার কার সাথে দেখা হলো? দেখা হলো হযরতে শাইখুদ দালাইল আমিন রেজওয়ান সাহেবের কাছে। উনার সাথে দেখা হলো। দাদা হুজুর রহমাতুল্লাহ উনাকে 40টা হাদিসের কিতাব পড়ে শোনালেন। 40টা হাদিসের কিতাব পড়ে শোনালেন। আর উনি ওনার কাছ থেকে সনদ নিলেন। সনদ, সার্টিফিকেট। সনদ মানে হলো সম্পর্ক। কথা বুঝলেন? মুজাদ্দেদে জামান তিনি তিনার শিক্ষকের কাছ থেকে 40টা হাদিসের কিতাব পাঠ করলেন। আবার তিনার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে পড়েছেন, তার শিক্ষক তার শিক্ষকের কাছ থেকে পড়েছে। এইভাবে তাবেইন পর্যন্ত পৌঁছে যাবে। তাবেইনরা তাবেইনদের কাছ থেকে হাদিস পেয়েছেন, আর তাবেইনরা সাহাবাদের কাছ থেকে হাদিস পেয়েছেন, আর সাহাবারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস পেয়েছেন। এই যে সম্পর্ক, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলে? সনদ বলে। তা 40টা হাদিসের কিতাবে সনদ ছিল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, মুসনাদে রাজিল, মাসাবিউস সুন্নাহ, মুয়াত্তা ইমাম মালিক, এসব এক একটা হাদিসের কিতাবের নাম বললাম। মনে করবেন না 40টা হাদিস মানে ছোট ছোট হাদিস, এগুলো হাদিসের কিতাব, মোটা মোটা কিতাব। 40টা কিতাবের ওনার সনদ ছিল, তা আবার মদিনা শরীফের সনদ। বুঝতে পারছেন? এইভাবে তিনারা ইলমের উপরে জোর দিয়েছেন। আর মাশাআল্লাহ আমার বড় চাচা যান মরহুম কালিমুল্লাহ সিদ্দিকী চাচাজান এই মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন। আল্লাহ পাক ওনার কবরটাকে জান্নাতের বাগান করে দেন। এই মাদ্রাসা করার পেছনে যারাই অবদান রেখেছেন প্রত্যেকের কবরকে আল্লাহ পাক জান্নাতে বাগান করে দেন। প্রত্যেককে দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী বলছেন লা হাসাদা ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান-নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান-নাহারি। তোমরা দুই ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে ঈর্ষা করো। দুই ক্ষেত্রে ইসলামে দুই ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। প্রথম নম্বর হলো আল্লাহ পাক যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, আর ওই ব্যক্তি রাত্রে এবং দিনে অর্থাৎ সারা জীবন কোরআনের উপরে কায়েম থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, যাকে আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর ওই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় সকালে এবং রাতে, দিনে এবং রাতে অর্থাৎ সারা জীবন আল্লাহ পাকের রাস্তায় ওই টাকা পয়সা খরচ করে। তোমরা এই দুইজনের ব্যাপারে হিংসা করো, ঈর্ষা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। ধরেন আপনার গ্রামে একজন কোরআনের হাফেজ আছে, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, 10 রাকাত, 15 রাকাত, 10 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত তাহাজ্জুদ পড়ে রাত জেগে জেগে। আপনি যখন খবর পেলেন যে ওই লোকটা 20 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের, আপনি তখন কি করবেন? রাত্রিবেলা উঠে আপনি ওর থেকে কম করে 2 রাকাত হলেও বেশি নামাজ পড়বেন। বুঝতে পারছেন? ওর থেকে 2 রাকাত হলেও বেশি পড়বেন। আবার খবর পেলেন ওই লোকটা একটা মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আপনি যখন খবর পেলেন তখন আপনি কি করবেন? লুকিয়ে লুকিয়ে আপনি পকেট থেকে 501 টাকা, 1 টাকা অন্তত বেশি দেবেন। এই যে প্রতিযোগিতা করা, এটা হচ্ছে জায়েজ। যে ও 500 দিয়েছে, আমি 1000 দেবো, ওর থেকে বেশি দেবো, এটা করা জায়েজ আছে।
ওর 4 তলা বিল্ডিং হয়ে গেছে, আমার 5 তলা করতে হবে, এটা নয়। বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আল্লাহর রাস্তায় খরচ করা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, শিক্ষাকে ভালোবাসেন, ইলমকে ভালোবাসেন। হযরতে মুসান্নিফ হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলমকে, শিক্ষাকে এত ভালোবাসতেন যে তিনি শিক্ষা অর্জন করার কারণেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ও ভাইরানেরা, একদিন হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের চর্চা করছিলেন, হাদিস শরীফ পড়ছিলেন। পড়তে পড়তে উনার খিদে পেয়ে গেল। ওই সময় তিনি দেখতে পেলেন পাশে একটা জায়গায় একটা পাত্রে খাজুর রাখা রয়েছে, খুরমা রাখা রয়েছে। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিকে খেতাব পড়ছেন আর অন্য দিক থেকে খাজুর তুলে তুলে খাচ্ছেন। ও ভাইরানেরা, তিনি এতটাই হাদিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন যে তিনি কতটা খেজুর খেয়ে ফেলেছেন তিনি নিজেই বেখেয়াল হয়ে গেছেন, তিনার মনে নাই। এক সময় এত বেশি পরিমাণে খেজুর খেয়ে ফেলেছেন যে যার কারণে ওনার শরীরটা গরম হয়ে গেল এবং শরীর অসুস্থ হয়ে গেল এবং তিনি ওই কারণেই ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন। ইমাম মুসলিম শরীফ আমরা পড়ি, ওই মুসলিম শরীফের মুসান্নিফ শরীর খারাপ হয়ে গেল, ইন্তেকাল করলেন ইলম অর্জন করতে করতে। বুঝতে পারছেন? শিক্ষাকে এত ভালোবাসতেন তারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি নাম শুনেছেন? আমাদের ভারতবর্ষে যার মাধ্যমে জিনার সিলসিলা ধরে আহলুস সুন্নাতুল জামাত এসেছে, আমরা হচ্ছে উনারই সিলসিলা, ওই সিলসিলারই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। ইনার একটা ছেলে ছিল যিনার নাম হচ্ছে হযরত শাহ হাফেজ আব্দুল আজিজ। হাফেজ আব্দুল আজিজ, বাপের নাম ওলিউল্লাহ, ছেলের নাম আব্দুল আজিজ। বাপের খুব ইচ্ছা ছেলেকে হাফেজ করবেন, কোরআনের হাফেজ করবেন, কারণ বাপ হলেন আল্লাহ পাকের একজন ওলি বান্দা। তিনি চাইছেন তিনার সন্তানটাও একটা আল্লাহওয়ালা নেককার একটা সন্তান হোক। তিনি কি করলেন? নিজের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলেন, হাফেজি মাদ্রাসায়। কথা বুঝলেন? গোটা পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, সব বই হচ্ছে কাগজের উপরে লেখা, সব বই কাগজের উপরে লেখা। আর কোরআন শরীফ হাফেজ সাহেবদের হৃদয়ের মধ্যে লেখা। বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীতে সমস্ত বই জ্বালিয়ে দিলে, পুড়িয়ে দিলে শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম কোরআন শরীফ যদি গোটা পৃথিবী থেকে সব কোরআন শরীফ যদি নষ্ট করে দেওয়া হয়, তথাপি ওই কোরআন শরীফকে শেষ করা যাবে? বলেন যাবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি হলাম এই কোরআনের হেফাজতকারী, কোরআনকে শেষ করতে পারবে না। তা ছেলেকে হাফেজ করছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। ছেলের নাম কি? আব্দুল আজিজ। মাদ্রাসায় ভর্তি করেছেন। ছেলেটা কোরআন শরীফের হাফেজি করছে। একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 ছেলেটার খুব জোরে পানির পিপাসা পেয়ে গেছে। ছেলে তখন একটা অন্য ছেলেকে বলছে যে আমার বাড়ি থেকে একটু পানি নিয়ে এসো, আমি পানি পান করব, আমার আম্মাকে বলবে একটু পানি দিতে। তখন এই মাদ্রাসার ছেলেটা চলে গেলেন আব্দুল আজিজের বাড়িতে, গিয়ে বললেন, চাচি যান, আব্দুল আজিজের খুব জোরে পানির পিপাসা পেয়ে গেছে, আপনি একটু পানি দেন। আর ওই সময় ঘরের মধ্যে ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি। তিনি যখন শুনলেন ওনার ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে পানি চেয়েছে, তখন তিনি রেগে গেলেন, বললেন আমার ছেলে কিভাবে কোরআন পড়ছে, সে কিভাবে কোরআন পড়ছে যে তার কোরআন পড়তে পড়তে পানির পিপাসা লেগে গেছে। আমার ঘর থেকে এলেমের নূরটা উঠে গেল, আমার ঘরে শিক্ষার নূর, শিক্ষার আলোটা উঠে গেল, খুব আফসোস করছেন। তখন উনার স্ত্রী বললেন, ও শাহ সাহেব, ও শাহ সাহেব, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, আমি আমার ছেলেকে পরীক্ষা করব।
দেখবো আমার ছেলের কোরআনের প্রতি ধ্যান আছে না নাই। তিনি কি করলেন, তিনি একটা পানির পাত্র নিলেন, ওই পানির পাত্রে বেশি করে সিরকা দিয়ে দিলেন। সিরকা খেতে টক একটু তেতো, সিরকা খেতে টক একটু তেতো, ওই একটা গিলাসে সিরকা দিয়ে দিলেন। সিরকা দেখতে পানির মতোই, পানি আর সিরকা যদি পাশাপাশি রাখা হয় পার্থক্য করতে পারবেন না। তা ভাইজান, মা কি করেছে, ওই গিলাসের মধ্যে সিরকা দিয়ে সামান্য একটুখানি পানি দিলেন, দিয়ে বললেন যে যাও এটা আমার ছেলেকে খাওয়াও। আমার ছেলে যদি পানিটা পান করে নেয় তার মানে জানতে হবে তার কোরআনের প্রতি ধ্যান আছে, যদি পানিটা যদি না পান করে তার মানে জানতে হবে তার কোরআনের প্রতি ধ্যান নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দরওয়াজার ফাঁক দিয়ে লক্ষ্য করছেন যে তিনার ছেলে ওই পানিটা পান করেন কিনা। দেখতে পেলেন উনার ছেলে ওই পানিটা বিসমিল্লাহ বলে সম্পূর্ণ পানিটা পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অভিযোগ করলেন না, কিছু বললেন না। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খুশি হয়ে গেলেন, তিনি বুঝতে পেরে গেলেন যে আমার ছেলের সত্যিই পিপাসা লেগেছিল, যে এতটাই পিপাসা লেগেছে যে সে পানির জায়গায় সিরকা পান করেছে, বুঝতে পারে না। কোরআন শরীফ হাফেজ হওয়াটা এতটা সহজ জিনিস নয়। আমাদের ফ্যামিলিতে সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ ফ্যামিলিতে বেশ কয়েকজন হাফেজ আছে। যেমন হলেন আমার নিজের সেজ চাচা, ওনার নাম হলো পীর হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ মুস্তাফা সিদ্দিকী। মুস্তাফা সিদ্দিকী ইনি হলেন হাফেজ। আমার নিজের ভাই পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, উনি হলেন হাফেজ। আমার একটা চাচতো ভাই আছে পীরজাদা মুজাহিদ সিদ্দিকী, উনি হাফেজ। আমার একজন চাচাজান আছেন, ওনার নাম হচ্ছে পীর ইদ্রিস সিদ্দিকী চাচাজান, উনি হাফেজ। বেশ কিছু হাফেজ আছে আমাদের ফ্যামিলিতে, আল্লাহ পাকের শুকর। কথা বুঝতে পারছেন? তা ভাইজান, হাফেজ হওয়াটা কিন্তু অতটা সহজ জিনিস নয়। কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে নেওয়া, যাদের মধ্যে দেখবেন যেসব ছেলেদের বাইরের প্রতি মানে দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা জন্মে যাবে, আকর্ষণ বেড়ে যাবে, তারা কিন্তু দেখবেন হাফেজ হতে পারে না। আর যারা হাফেজ হয় তাদেরকে এই মোবাইল দেওয়া বা অন্য গল্প উপন্যাস পড়তে দেওয়া এগুলো উচিত নয়। যদি তারা ওইগুলো পড়ে সে কিন্তু হাফেজ হতে পারবে না। যে হাফেজ হবে তার অন্য কোনো জিনিস পড়লে হবে না, শুধু কোরআনটাই পড়তে হবে, তাহলেই সে হাফেজ হতে পারবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। যারা হাফেজ হচ্ছে আল্লাহ পাক তাদেরকে হাফেজে মুকাম্মাল করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ।